আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে হাফ ব্যান্ড কলার কামিজ কাটিং এবং সেলাই ভিডিও নিয়ে সমস্ত সমস্যার সমাধান করে দেব। আপনারা ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি বুঝতে পারবেন। এখানে আমি 36 ইঞ্চি বডির কামিজ কাটিং করে নিয়েছি। নর্মালি আপনারা যেভাবে কামিজ কাটিং করে এইভাবে কাটিং করে নেবেন। এখানে দেখেন আমি প্রথমে এই সামনের পার্ট থেকে পেছনের পার্টে 1 ইঞ্চি বেশি নিয়েছি। আপনারা সবসময় হাফ ব্যান্ড কলার বা ফুল ব্যান্ড কলার যে কোনো কামিজ কাটিং করলে সবসময় 1 ইঞ্চি পেছনের পার্টে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। এখানে আমি ফুটের মাপটি দেখিয়ে দিতেছি। আপনারা সবসময় ব্যান্ড কলার কামিজে ফুটের মাপ যা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। এখানে 7 ইঞ্চি নিয়েছি, 7-এর ডাবল হচ্ছে 14 ইঞ্চি। এই কামিজটির নর্মালি ফুটের মাপ হচ্ছে 12 ইঞ্চি, 12-এর অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি। আমি আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিয়েছি, মোট আমি 7 ইঞ্চি নিয়েছি। সব সময় হাফ ব্যান্ড কলার কামিজে ফুট যা হবে তার সাথে 1 ইঞ্চি যোগ করবেন। এখানে দেখেন আমি আরমোলও 7 ইঞ্চি নিয়েছি, উপরে সেলাই হাফ ইঞ্চি চলে যাবে, 6.5 ইঞ্চি টিকবে। আর এখানে কিন্তু 1.5 ইঞ্চির মতো আমি জামাটি তালপাট কেটেছি। আপনারা কাঁধের এখানে হাফ ইঞ্চি ডাউন করে নেবেন। এই যে দেখেন 1 ইঞ্চি বড় নিয়েছে। আমার চ্যানেলে অলরেডি 2টি পার্টে সমানভাবে আমি কেটে আপনাদেরকে সেলাই করে দেখিয়েছি। ওইভাবেও করা যায়, আবার 1 ইঞ্চি বড় রেখে করা যায়। 1 ইঞ্চি বড় রাখলে কি আপনার কলারটি আর টান টান পড়ে না, মানে ফিনিশিংটাও ভালো আসে। ওইভাবেও সেলাই করা যায়, এইভাবেও সেলাই করা যায়। আমি দোনোভাবেই দেখিয়ে দিয়েছি। আপনার যদি এভাবে একটু কঠিন মনে হয় আপনারা ওই ভিডিওটি দেখে নিতে পারেন, পরে আই বাটনে লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যদি 2টি পার্ট সমান রাখতে চান, কিন্তু কাঁধের এখানে আপনারা সবসময় ফুটের এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন। তারপরে আরমোলের এখানে হাফ ইঞ্চি বা 1.5 ইঞ্চির মতো তালপাট কাটবেন, জামার তালপাট কাটবেন, হাতার তালপাট কাটবেন। তারপরে কাঁধের এখানে ফুটের এখানে শেপটা দিবেন। এটা কিন্তু অবশ্যই দিবেন। ব্যান্ড কলার কামিজে এই জিনিসটা অবশ্যই করবেন। আর নর্মালি যেভাবে কামিজ কাটিং করতে হয় আমি এভাবে কাটিং করে নিয়েছি। দেখেন, এই যে দেখেন না, জামাটি নিচের ঘেরটি আমি 12 ইঞ্চি নিয়েছি, 12-র ডাবল হচ্ছে 24 ইঞ্চি। আপনারা কম বেশি নিতে পারেন। নর্মালিভাবে আপনারা কামিজ কাটিং করে নেবেন। শুধু এই জিনিসটা যে আপনার ফুটের এখানে 1 ইঞ্চি বাড়িয়ে নেবেন আর পেছনের পার্টে 1 ইঞ্চি বড় রাখবেন, এই জিনিসটা। আর সব কিছু নর্মালি এমনি কামিজ কাটিং যেভাবে করে এভাবেই। এখানে আমি পাতলা পেস্টিং নিয়েছি সামনের গলাটি রেডি করার জন্য। আর এখানে কলারের জন্য 5 টাকা দামের পেস্টিং নিয়ে নিয়েছি, মোটাটা। এটা কলারের জন্য সবসময় আপনারা এই পেস্টিংটি ইউজ করবেন। এই পেস্টিংটি ইউজ করলে কলার ভালো হয়, সুন্দর হয়। এখানে আমি সামনের গলাটির জন্য এখানে পেস্টিং নিয়েছি 4 ইঞ্চি আর লম্বা নিয়েছি 9 ইঞ্চি। এখন আমি গলার পাশ নেব 3.25 ইঞ্চি, মানে 3 ইঞ্চি থেকে 2 সুতা কম। আর লম্বা নিব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নিচে, আপনার চাইলে 7 ইঞ্চিও নিতে পারেন। নিচের পাশটি আমি 3 ইঞ্চি নিতেছি, উপরের পাশটি 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়েছি। আর নিচের পাশটি একটু বেশি করে নিলেও সমস্যা নেই। এখন আমি এভাবে বক্স আকারে দাগ টেনে দিব। দেখেন আমার চকের দাগটা ভালোভাবে বোঝা যাইতেছে না, আপনারা দেখেন। এখন এই দাগটি থেকে আমি 3 ইঞ্চিতে একটা দাগ টেনে দেবো। এভাবে 3 ইঞ্চিতে একটা দাগ টেনে এভাবে ভি শেপ করে দিতেছি। দেখেন, এখন আমি গলাটি পাশ নেব 1 ইঞ্চি অনুযায়ী, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ টেনে দেব। আপনারা যে কোনো গলা কাটিং করতে পারেন, সমস্যা নাই। আর কলারের গলার লম্বাটি আপনারা 6.5 ইঞ্চি নেবেন। 6.5 ইঞ্চি থেকে কম নেবেন না, তাহলে কিন্তু গলাটি ঢুকানো যাবে না। 6.5 ইঞ্চি বা 7 ইঞ্চি, 36 ইঞ্চি বডি পর্যন্ত 6.5 ইঞ্চি নেবেন। 36 থেকে বেশি বডি হলে আপনারা 7 ইঞ্চি নেবেন। যারা গলা বেশি বড় পড়তে চায় তারা 7 ইঞ্চি নিলেও হবে, সমস্যা নেই। এখন আমি এভাবে দাগ অনুযায়ী কেটে নিয়েছি। দেখেন, এই দেখেন আমার গলাটি একদম রেডি। আমি এভাবে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো গলা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন আমি এই গলাটি একটা কাপড়ের উপরে বসিয়ে ইস্তারি করে নিব। যে দেখেন ফেস্টিনটি যে সাইডটি চিকচিক করে এই সাইডটি নিচের দিকে রেখে আপনারা ইস্তারি করে নেবেন, তাহলে ফেস্টিনটি একদম বসে যাবে। এখন আমি কলারের জন্য ফেস্টিনটি কেটে নেব। আপনারা সব সময় হাফ ব্যান্ড কলারের জন্য 11 ইঞ্চি 12 ইঞ্চিও নিতে পারেন। 10.5 ইঞ্চি 11 ইঞ্চি 12 ইঞ্চি, আমি এখানে 11 ইঞ্চি একটা লম্বা ফেস্টিং নিয়ে নিব। এখানে 11 ইঞ্চি অনুযায়ী ফেস্টিংটি কেটে নিয়েছি। দেখেন লম্বা কিন্তু আমি 11 ইঞ্চি নিয়েছি, আপনাদেরকে আবারও দেখিয়ে দিতেছি।
এই যে দেখেন 11 ইঞ্চি, আপনার চাইলে 12 ইঞ্চিও নিতে পারেন, সমস্যা নেই। আমি এভাবে হালকা করে গোল শেপ করে নিয়েছি, দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছে। পাশটা আমি দেখিয়ে দিতে, দেখেন 1 ইঞ্চি থেকে 1 সুতা বেশি। এই ফেস্টিংটিও আমি একটা কাপড় উপরে রেখে সেলাই করে নিব। আপনার চাইলে ইস্তারি করে নিতে পারেন। এটারও এক সাইডে চিকচিক করা, আরেক সাইড একদম নর্মাল। যে সাইডটি চিকচিক করা এই সাইডটি নিচের দিকে রেখে ইস্তারি করে নেবেন, তাহলে এই ফেস্টিংটিও বসে যাবে, সেলাই করতে সুবিধা হবে। এখন আমি পেছনের পাটটি, এই যে দেখেন পাশ নিব 3.25 ইঞ্চি, মানে 3 ইঞ্চি থেকে 2 সুতা কম নিয়েছি। গলাটির পাশ নিয়ে আমি পেছনের পাটটি 1 ইঞ্চি অনুযায়ী শেপ করে নেব। দেখেন এভাবে 1 ইঞ্চি অনুযায়ী হালকা করে এভাবে গোল শেপ করে নেব। এভাবে শেপ করে নিয়েছি, কেটে নিয়েছি গোল করে। আপনারা সব সময় পেছনের পাটটি 1 ইঞ্চি অনুযায়ী এভাবে শেপ করে নেবেন। এখন আমি সামনের গলাটি রেডি করব, আপনাদেরকে কামিজটি সেলাই করে দেখাবো। এখন আমি জামাটির সামনের পাট নিব। সামনের পাট নিয়েছি, প্রথমে আমি গলাটি রেডি করে নেব। এই যে দেখেন আমি ফেস্টিংটি বসিয়ে নিয়েছি ইস্তারি করে। এখন বাড়তি কাপড়টা কেটে নেব। 1/2 ইঞ্চি অনুযায়ী কাপড় রেখে বাকি কাপড়টি কেটে নেবেন ভাঁজ দিয়ে সেলাই করার জন্য। এভাবে চারো সাইডে সমানভাবে কেটে নেবেন। এখন আমি এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিতেছি। আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি সবগুলো ভিডিও ধাপে ধাপে তৈরি করে নিয়েছি, প্লেলিস্ট তৈরি করে নিয়েছি। আপনারা প্লেলিস্টগুলো দেখে নিবেন, আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আর আমাকে ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবেন। আমার চ্যানেল হাই নেক কলার কামিজ কাটিং এবং সেলাই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি জামাটির সাথে, জামার সামনের পার্টের সাথে গলাটি সেলাই করে নিব। এভাবে কাঁধের এখানে সমানভাবে দাগ টেনে দিবেন মাঝখান বরাবর। তারপর গলাটিরও মাঝখান বরাবর এভাবে চক দিয়ে দাগ টেনে দিবেন 2টি দাগ অনুযায়ী। এখন আমি গলাটি সেলাই করে নিব। এভাবে প্রথমে সোজা করে একটা সেলাই করে গলাটি সেট করে নিব। আপনারা ফেস্টিংটির আগ পর্যন্ত সেলাই দিবেন, ফেস্টিংটির উপরে সেলাই আর দিবেন না। এই যে দেখেন ফেস্টিংটি আগ পর্যন্ত সেলাই দেওয়া শেষ করেছি। আপনারা ফেস্টিংটি উপরে সেলাই দিবেন না, এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি গলাটি ঘুরিয়ে সেলাই করে নেব, এভাবে ঘুরিয়ে সেলাই করে নেব। আমি ফেস্টিংটির উপরে সেলাই করতেছি না, ফেস্টিংটির পাশ ঘেঁষে সেলাইটা দিতেছি। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিয়েছি দেখেন। এখন আমি গলাটি কেটে নেব। যে সেলাইটি দিয়েছি এই সেলাইটি বাইরে কাটবেন, ভিতরে কাটবেন না। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নিব, সাবধানে কাটবেন যেন গলাটি না নষ্ট হয়। এখন আমি গলার এখানে ছোট ছোট করে কাট দিয়ে নেব। যে সেলাইটা দিয়েছেন ওই সেলাইটা যেন কাটা না যায়, এদিকে খেয়াল করবেন। কাট এই ছোট ছোট কাটটা দিতেছি গলাটি সোজা করতে সুবিধা হবে। এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি গলাটির উপরে চাপ সেলাই দিয়ে নেব। আপনার চাইলে গলাটির উপরও চাপ সেলাইটা দিতে পারেন। আমি কিন্তু পট্টির কাপড়টির উপরে চাপ সেলাই দিব, জামার কাপড়টির উপরে চাপ সেলাই দিব না। আমি দেখিয়ে দিতেছি আপনাদেরকে আপনারা কীভাবে পট্টির কাপড়ের উপরে চাপ সেলাইটা দিবেন। দেখেন আমি এভাবে গলাটিকে ধরে পট্টির কাপড়টির উপরে চাপ সেলাইটা দিতেছি, জামার কাপড়ের উপরে চাপ সেলাই দিতেছি না, তাহলে আর ওই চাপ সেলাইটা দেখা যাবে না। গলাটির উপরে এভাবে চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখেন।
আপনারা সুন্দরভাবে গলাটি ইস্তারি করে নেবেন, তাহলে আরও ভালো ফিনিশিং হবে। এখন আমি আপনাদেরকে কলারটি সেলাই করে দেখাবো। এখানে আপনি দেখেন কলারটি এভাবে ইস্তারি করে বসিয়ে নিয়েছি, এই সাইডে 1/2 ইঞ্চি করে কাপড় রেখেছি। আবারও দেখি কলারটি লম্ব হচ্ছে 11 ইঞ্চি। এখন 1/2 ইঞ্চি অনুযায়ী যে কাপড়টি রেখেছি এভাবে ভাঁজ করে সেলাই করে দেব। কলারটির উপরে ভাঁজ করে সেলাই করে দিতেছি। আমি একদম ফিনিশিংভাবে আপনাদেরকে কলারটি লাগিয়ে দেখাবো। বাড়তি সুতাটা কেটে নিয়েছি। এখন খেয়াল করেন এভাবে আরেকটা ভাঁজ দিবেন। এই যে দেখেন আমি কিভাবে আবার দেখিয়ে দিতেছি, এভাবে আরেকটা ভাঁজ দিয়ে এভাবে ঘুরিয়ে সেলাই করে নেবেন। ফেস্টিংটির উপরে সেলাই করবেন না, ফেস্টিংটির একদম গা ঘেঁষে আপনারা সেলাইটা দিবেন। ফেস্টিংটির উপরে সেলাই দিবেন না, আবারও বলতেছি, এভাবে ঘুরিয়ে সেলাই করে নেবেন। দেখেন সেলাই করে নিয়েছি, আমি ফেস্টিংটির উপরে সেলাই দিই নাই। এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নেব। 2 সুতার মতো নিচের সাইডে 2 সুতার মতো কাপড় রাখবেন, আর বাকি কাপড়গুলো আমি কেটে ফেলে দিব। কাপড়গুলো কেটে নিয়েছি, দেখেন বাড়তিগুলো কেটে নিয়েছি। এখন আমি কলারটিকে সোজা করে দেখিয়ে দিতেছি। এখন আমি কলারটির উপরে একটা সেলাই দিয়ে নেব, কলারটি যেন সেট হয়ে থাকে। এই যে দেখেন এখানে 2 সুতার মতো আমি কাপড় রেখেছি, আপনারা অবশ্যই 2 সুতার মতো কাপড় রাখবেন, না হলে কিন্তু কলারটি লাগাতে পারবেন না। কলারটির উপর আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি। এখন আমি জামাটির সাথে আপনাদেরকে সেলাই করে দেখাবো। প্রথমে আমি জামাটির কাজ সেলাই করে নেব। দেখেন এটা হচ্ছে পেছনের পার্ট, একটি পার্টকে সোজা আরেকটি পার্টকে উল্টা করে রেখে আমি কাজ সেলাই করে নেব। পেছনের পার্টটিকে সোজা করে নিয়েছি আর সামনের পার্টটিকে উল্টা করে নিয়ে সমানভাবে কাঁধ দুইটা ধরে সেলাই করে নিতেছি। কাঁধের এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন, তাহলে সেলাইটি টেকসই হবে। সেমভাবে এই কাঁধটিও সেলাই করে দিতেছি। এই কাঁধটিও সেলাই করে নিয়েছি। দেখেন সেমভাবে আমি 2টি কাঁধে সেলাই করে নিয়েছি। এখন আমি এই কলারটি জামাটির সাথে সেলাই করে দেখাবো। প্রথমে আমি জামাটিকে সোজা করে নিয়েছি, তারপরে জামাটিকে এভাবে মাঝখান বরাবর একটা দাগ টেনে দিয়েছি, মানে কলারটির মাঝখান বরাবর এভাবে চক দিয়ে দাগ টেনে দিবেন। আবার কলারটিকেও এভাবে সমানভাবে 2 ভাগে ভাগ করে নেবেন, মাঝখান বরাবর সমানভাবে দাগ টেনে দিয়েছি। এখন আমি 2টি দাগকে ধরে কলারটি লাগানো শুরু করব। এই যে দেখেন অবশ্যই কিন্তু 2 সুতার মতো কাপড় রাখবেন কলারটি লাগানোর জন্য। এখন আমি 2টি দাগকে এভাবে সমান করে ধরবো, ধরে সেলাই করে দিব। প্রথমে আমি এই সাইডটি সেলাই করব, তারপরে ওই সাইডটি সেলাই করব। আপনারা যদি একসাথে সেলাই করতে যান তাহলে একদিক ছোট বড় হয়ে যাবে। মিডল থেকে গলাটির মাঝখান থেকে আপনারা সেলাই করা শুরু করবেন। এখন আমি এই সাইডটি সেলাই করে নিব, তারপর ওই সাইডটি সেলাই করব। দেখেন একটি সাইড আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এই সাইডটি সেলাই করে নেব। এভাবে যদি সেলাই করেন তাহলে আপনার গলার কখনো কলারটি এক সাইডে বেশি এক সাইডে কম হবে না। যে 2 সুতার মতো কাপড় রেখেছি ওইটুকু অনুযায়ী আপনারা সেলাইটা দিবেন। দেখেন এভাবে আমি কলারটি লাগিয়ে নিয়েছি।
আমি একদম ফিনিশিংভাবে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে ভিতরের কাপড়টাকে এভাবে ভিতর দিকে ঢুকিয়ে কলারটির উপরে একটা সেলাই দিয়ে নেব। এই যে দেখেন, এভাবে কাপড়টিকে ভিতরের দিকে ঢুকিয়ে আমি কলারটির উপরে একটা সেলাই দিয়ে নিতেছি। এভাবে সেলাই করলে কলার লাগানো যে জয়েন্টটা বা যে কাপড়টা ওটা দেখা যাবে না, একদম ফিনিশিং হবে। এই যে দেখেন আমি সেলাই করে নিয়েছি কলারটি, দেখিয়ে দিতেছি কতটা ভালো ফিনিশিং হয়েছে। যে দেখেন কোনো সেলাই দেখা যাইতেছে না। এখন আমি কলারটির উপর আরেকটা সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিয়ে নেবেন, তাহলে কলারটি সেট হয়ে থাকবে। দেখেন সেলাই আরেকটি সেলাই দিয়ে নিয়েছি। আপনারা কলারটি ইস্তারি করে নেবেন, তাহলে আরও ফিনিশিং হবে। দেখেন আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে একটা কাগজ ভিতরের দিকে ঢুকিয়ে দেখিয়ে দিতেছি। এই যে দেখেন কতটা ফিনিশিং হয়েছে, কলারটি কতটা সুন্দর হয়েছে। আর আমি আপনাদেরকে কলারটি সেলাই করে দেখিয়েছি, আপনারা জামাটির অন্য অন্য সাইডগুলো সেলাই করে নেবেন। কামিজের হাতা সেলাই করে নেবেন, তারপরে ফিটিং করে নেবেন, জামাটি সাইড ফাড়া সেলাই করে নেবেন। আমার চ্যানেলে অলরেডি কামিজ সেলাই ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।